নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে পায়েস। যে কোনো শুভ কাজে প্রথমে কিন্তু পায়েসটা রান্নার কথা মনে আসে, তাই আজকে আমার মেয়ের ছিল 2 বছরের বার্থডে। আমি এই পায়েসটা আমার মেয়ের বার্থডেতে রান্না করেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আজকে আমি যেভাবে রান্না করেছি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি এখানে 2 লিটার দুধ নিব। 2 লিটার দুধ দিয়ে আজকে আমি পায়েসটা রান্না করব। আর দুধটা একেবারে খাঁটি গরুর দুধ নিয়েছি, দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা খাঁটি দুধটা ঘন, উপর দিয়ে কিন্তু একেবারে একটু লালচে লালচেও দেখা যাচ্ছে। আমার একটা বোতলের দুধ দেয়া হয়ে গেছে, পরে দুটোই দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে জাল করে নিব 4-5 মিনিট। আর এদিকে হচ্ছে 2 কেজি দুধের জন্য হাতের 2 মুঠো পোলাওয়ের চাল নিচ্ছি, এর বেশি নিতে যাবেন না। 2 কেজি চালের জন্য 2 মুঠো চালই পারফেক্ট। এবার আমি জল দিয়ে চালগুলো ধুয়ে নিব, আর একবারেই ধুয়ে নেবেন, বেশি ধুতে গেলে চালে যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। চালটা ধোয়া হয়ে গেছে, আবার আমি চুলায় চলে আসলাম। দুধটা আমি জাল করতে তো আগেই বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 4টা এলাচ আর ছোট একটা তেজপাতা, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমি এই দুধটা 3টার মতো বলক তুলে নিয়েছি। 3টা বলক যখন উঠে গেছে তখনই এই চালগুলো দিয়ে দিতে হবে। দুধটা 5 মিনিটের মতো জাল আমার হয়ে গেছে। এখন এই যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। আর চালগুলো দেওয়ার পরে অবশ্যই কিন্তু নাড়তে থাকতে হবে, নয়তোবা চালগুলো যেহেতু ভিজা ছিল আর গরম দুধের মধ্যে দিলে দলা পেকে যেতে পারে। চালগুলো দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে আবারও 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে এই পায়েসটা রান্না করে নিব। এই দেখেন, মিডিয়াম হিটে রেখে জাল করে নিয়েছি, আর উপর দিয়ে একটা সরের ভাব চলে এসেছে। আজকের পায়েসটা আমি উপর দিয়ে যে সরটা পড়বে সেই সরটার সাথেই রান্না করব। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর এখানে যারা মিষ্টিতে লবণ খান না তারা কিন্তু স্কিপ করতে পারেন, আমরা মিষ্টিতে লবণ খাই তাই দিয়ে দিলাম। দিয়ে আবারও জাল করে নিয়েছি। এই দেখেন, এই পায়েসটার স্বাদ বেশি হবে। এই যে উপর দিয়ে একটা সর পড়ে গেছে, এই সরটা আমি সরিয়ে ভেঙে দিলাম না, এমনিতেই যখন ভেঙে যাবে, কিন্তু আমি হাত দিয়ে ভাঙবো না। আর এই পায়েসটা এই সরে সরে পায়েস খেতে বেশ লাগে, বেশ কিন্তু ঘন হয়, আর সরটা দাঁতে পড়লে খুবই ভালো লাগে। আবারও আমি কিছুক্ষণ জাল করব। দেখেন, কিছুক্ষণ জাল করলেই উপর দিয়ে একটা সর পড়ে যাবে, এই সরটাও কিন্তু আমি সরিয়ে নিব। এভাবে আমি 5-6 বার এই সরটা, দুধের সর যে পড়েছে সেটা এভাবে ভেঙে দিয়েছি। ভেঙে দেওয়ার কারণে এই পায়েসটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। দেখেন কতটা ঘন হয়ে গেছে, আর এই পায়েসটার চালটা ফুটে গেছে। এবার আমি এখানে মিষ্টি দিয়ে দিব। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কম বেশি করে। চিনি দিয়ে আমি আবারও 5 মিনিটের মতো জাল করে নিয়েছি, কারণ চিনি দেওয়ার পরে দুধটা কিন্তু জল হয়ে যায়। এই দেখেন, এবার পায়েসটা রান্না কিন্তু আমার শেষের দিকে, একেবারে ঘন হয়ে গেছে। পায়েসের কালারটা দেখেছেন কতটা লোভনীয় হয়েছে। যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। এই দেখেন, পায়েসটা আমার রান্না হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে দেওয়ার পরে উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। পায়েসটা এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখেন, একেবারে ঘন হয়েছে আর খেতেও বেশ লাগবে। আপনারা বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম।